শুধু এআইকে ঘিরে নতুন চিপ বাজারে আনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট এনভিডিয়া, যা এআই জগতে বড় এক পরিবর্তন আনতে পারে। সম্প্রতি এনভিডিয়া তাদের বার্ষিক জিটিসি কনফারেন্সে ব্ল্যাকওয়েল আলট্রা এবং রুবিন নামে নতুন দুটি চিপ উন্মোচন করেছে। এছাড়াও 2026 সালে আসতে চলেছে ভেরা রুবিন নামের একটি শক্তিশালী নতুন জিপিইউ। প্রথমে জেনে নেওয়া যাক ব্ল্যাকওয়েল আলট্রা সম্পর্কে। এটি মূলত এনভিডিয়ার বর্তমান ব্ল্যাকওয়েল চিপের একটি উন্নত সংস্করণ, যা আরও দ্রুত গতিতে কাজ করতে সক্ষম। কোম্পানির দাবি, এই চিপ আগের তুলনায় বেশি টোকেন্স প্রতি সেকেন্ডে প্রক্রিয়াকরণ করতে পারবে, যার মানে হলো আগের চেয়ে দ্রুত কন্টেন্ট জেনারেট করতে পারবে এই চিপ। এই চিপের বিশেষত্ব হলো এটি টাইম সেন্সিটিভ এআই অ্যাপ্লিকেশনের জন্য আদর্শ, যেখানে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিশেষ করে ক্লাউড কোম্পানিগুলোর জন্য এটি অনেক লাভজনক হতে পারে, কারণ তারা এই চিপ ব্যবহার করে আগের তুলনায় প্রায় 50 গুণ বেশি আয় করতে পারবে। ব্ল্যাকওয়েল আলট্রা আসবে দুটি ভ্যারিয়েন্টে, যেখানে GB300 মডেলটি এনভিডিয়ার নিজস্ব আর্ম সিপিইউর সাথে সংযুক্ত হবে, আর B300 ভ্যারিয়েন্টটি শুধুমাত্র জিপিইউ সংস্করণের জন্য ব্যবহৃত হবে। এছাড়া ব্ল্যাকওয়েল আলট্রার 8টি জিপিইউ সংযুক্ত একটি সার্ভার ব্লেড এবং 72টি ব্ল্যাকওয়েল চিপযুক্ত একটি র্যাক সংস্করণও থাকবে। এই নতুন চিপের চাহিদা রয়েছে ব্যাপক, কারণ বর্তমানে বড় 4টি ক্লাউড কোম্পানি আগের হপার চিপের তুলনায় 3 গুণ বেশি ব্ল্যাকওয়েল ব্যবহার করছে। এবার আসি ভেরা রুবিনের কথায়। এনভিডিয়া জানিয়েছে 2026 সালের দ্বিতীয়ার্ধে তারা রুবিন জিপিইউ চালু করবে, যা ভেরা নামে একটি নতুন সিপিইউ এর সাথে কাজ করবে। এর নামকরণ করা হয়েছে খ্যাতিমান জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিনের নামে। ভেরা আসলে এনভিডিয়ার প্রথম কাস্টম ডিজাইন করা সিপিইউ, যা অলিম্পাস নামে একটি নতুন কোর ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি। এটি আগের গ্রেজ ব্ল্যাকওয়েল সিপিইউর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করবে। এনভিডিয়ার মতে রুবিন যখন ভেরার সাথে যুক্ত হবে, তখন এটি 50 পেটাফ্লপস গতিতে কাজ করতে পারবে, যা বর্তমান ব্ল্যাকওয়েল চিপের তুলনায় দ্বিগুণেরও বেশি। পাশাপাশি এটি 288 গিগাবাইট পর্যন্ত দ্রুত গতির মেমোরি সাপোর্ট করবে, যা এআই ডেভেলপারদের জন্য হয়ে উঠবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি বড় পরিবর্তন এনেছে এনভিডিয়া। আগে যখন দুটি পৃথক ডাই একত্রিত করে জিপিইউ তৈরি করা হতো, তখন সেটিকে একক জিপিইউ বলা হতো। ডাই শব্দটি আধুনিক চিপ ডিজাইনে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত শব্দ। এটি সিলিকন চিপের সেই অংশকে বোঝায় যেখানে প্রকৃত ট্রানজিস্টর এবং অন্যান্য সার্কিট স্থাপন করা হয়। সহজভাবে বললে, একটি চিপের ডাই হলো তার মূল সক্রিয় অংশ, যা কম্পিউটিং কাজ সম্পাদন করে। আগের ব্ল্যাকওয়েল জিপিইউতে দুটি ডাই একত্রিত করে একটি মাত্র জিপিইউ হিসেবে গণ্য করা হতো, কিন্তু রুবিন থেকে এনভিডিয়া এই ধারণা পরিবর্তন করছে। এখন দুটি ডাই থাকলে সেটিকে দুটি পৃথক জিপিইউ হিসেবে গণ্য করা হবে। 2027 সালে এনভিডিয়া একটি রুবিন নেক্সট সংস্করণ আনবে, যেখানে 4টি ডাই একত্রিত করে একটি চিপ তৈরি করা হবে, যা আগের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করবে। এই চিপগুলোর নতুন র্যাক সংস্করণ হবে ভেরা রুবিন NVL144, যা পূর্ববর্তী NVL72 এর উন্নত সংস্করণ। এনভিডিয়া তাদের পরবর্তী চিপ স্থপতির নামও ঘোষণা করেছে। 2028 সালে বাজারে আসতে যাওয়া এই চিপের নাম দেয়া হয়েছে ফেইনম্যান। এই নামকরণ করা হয়েছে বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফেইনম্যানের নামে। চীনের তৈরি এআই মডেল ডিপসিক R1 যখন জানুয়ারিতে উন্মোচিত হয়, তখন এটি এনভিডিয়ার ব্যবসার জন্য হুমকি হয়ে উঠবে বলে মনে করা হচ্ছিল, কারণ বলা হচ্ছিল ডিপসিক কম চিপ ব্যবহার করেও উন্নত পারফরমেন্স দিতে সক্ষম। তবে এনভিডিয়া তাদের নতুন ব্ল্যাকওয়েল আলট্রা চিপগুলোকে এই নতুন ধরনের এআই মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ করেছে, যা উন্নত রিজনিং বা যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেছেন, গত 2-3 বছরে এআই প্রযুক্তিতে একটি মৌলিক অগ্রগতি হয়েছে। আমরা এটাকে বলি এজেন্টিক এআই। এটি সমস্যার সমাধান কিভাবে করতে হয় তা নিজেরাই বুঝতে পারে। সুতরাং এনভিডিয়ার এই নতুন ঘোষণাগুলোর প্রযুক্তির ভবিষ্যৎ বদলে দিতে পারে। ব্ল্যাকওয়েল আলট্রা দ্রুতগতির এআই সেবা নিশ্চিত করবে, রুবিন নতুন ধরনের পারফরমেন্স নিয়ে আসবে, আর ফেইনম্যান সম্ভবত পরবর্তী যুগের জন্য নতুন মান নির্ধারণ করবে।